আসসালামু আলাইকুম। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্ণ পরিচয়ের সাথে যখন প্রথম পরিচয় হয়েছিল, তখনই শিখেছিলাম ওতে ওল। আমরা যারা বাংলা মিডিয়ামের ছাত্র, তারা সবাই এভাবেই শিখেছিলাম। আর এও জানি এই ওল একটা খুবই ভালো সবজি। বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। আর তার মধ্যে ওল ভর্তা অন্যতম। এই ওল এই সিজনেই ভালো পাওয়া যায়। আর আমার ওল ভর্তা খুবই প্রিয়। আমি আশা করছি আমার প্রিয় ভিউয়াররা আমার এই রেসিপিটা খুবই পছন্দ করবেন। বিশেষ করে ওই সব ভিউয়াররা যারা পছন্দ করেন ওল ভর্তা খেতে। আমি শেয়ার করছি আমি যেভাবে ওলের ভর্তাটা করি। আমি ওল সিদ্ধ করে নিয়েছি কুচনো কাঁচা পেঁয়াজ, নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, লবণ, সরিষার তেল, কিছু পেঁয়াজ আর রসুন তেলে লাল করে ভেজে সেটা বেটে নিয়েছি সরিষা বাটা, যেটা অবশ্যই লাগবে ওল ভর্তাতে। আর নিয়েছি 2 টুকরো লেবুর রস। এবার আমি কুচনো পেঁয়াজ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো ভালো করে মেখে তার মধ্যে যে পেঁয়াজ আর রসুন বেটে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি এবং সরষে বাটা দিয়েছি আর দিয়েছি সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। ওয়াও, এখনই তো মনে হচ্ছে খেয়ে ফেলি। এরপর মিলিয়ে দিলাম আসল ইনগ্রেডিয়েন্টস, ওই যে ওল সিদ্ধ করে রেখেছিলাম সেটা ভালো করে হাত দিয়ে মেখে চটকে এই যে পেঁয়াজ মরিচের ভর্তা এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ভর্তা মানে হাতে মাখতে হবে, তবেই না হবে স্বাদ। বেশ খানিকটা সময় নিয়ে ভালোবেসে হাত দিয়ে মেখে ভর্তাটা তৈরি করতে হবে। মাখামাখিটা যত ভালো হবে এতে ততটাই ভালো হবে, পুরোই জিভে জল। এবার ওই যে লেবুর টুকরো কেটে রেখেছিলাম ওটা চিপে ওর রসটা পুরো ভর্তাটার সাথে খুব যত্ন করে একদম মিশিয়ে দিতে হবে। এতে করে ভর্তার স্বাদটা অনেক বেশি ভালো হবে। হয়ে গেল ওল ভর্তা। এখন তো আমার খেয়ে দেখার পালা। আর দেরি করতে পারছি না, গরম ভাত রান্না হয়ে গেছে, ভাত তুলে নিয়ে অন্য তরকারি দরকার নেই, আমার চাই ওল ভর্তা। ওয়াও, বিশ্বাস করেন অসাধারণ।